আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা আমরা জানি কিন্তু কঠিন সময়ে ভুলে যাই। সেই সত্য হলো আল্লাহর পরিকল্পনা সব সময়ই নিখুঁত, সব সময়ই উত্তম, কিন্তু আমরা সেটা বুঝতে পারি শুধুমাত্র ধৈর্যের পরীক্ষার পর। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কখনোই চাইনি। আমরা দোয়া করি কিন্তু তা কবুল হয় না বলে মনে হয়। আমরা চেষ্টা করি কিন্তু ফল আসে না। আমরা ভালো কিছু আশা করি কিন্তু বিপরীতটাই ঘটে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু সত্যটা হলো, আমরা যা দেখি আল্লাহ তা দেখেন না শুধু এই মুহূর্তে। তিনি জানেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা যেখানে শেষ দেখি, আল্লাহ সেখানে শুরু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমরা যা অপছন্দ করো তাতে হয়তো তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর যা তোমরা পছন্দ করো তাতে হয়তো অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমরা অনেক সময় কোনো কিছু না পেয়ে ভেঙে পড়ি, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পরে বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, এটা না পাওয়াই আমার জন্য ভালো ছিল। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, আপনার জীবনে কি এমন কিছু হয়েছে যা তখন খুব কষ্ট দিয়েছিল, কিন্তু পরে বুঝেছেন সেটাই আপনার জন্য ভালো হয়েছে? হয়তো আপনি কোনো চাকরি পাননি, কিন্তু পরে আরও ভালো সুযোগ পেয়েছেন। হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, কিন্তু পরে আল্লাহ আপনাকে আরও উত্তম কিছু দিয়েছেন। হয়তো আপনি কোনো স্বপ্ন হারিয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যা আপনি কল্পনাও করেননি। এটাই হলো আল্লাহর পরিকল্পনা। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা চাই আজ দোয়া করব, কালই ফল পাব। আমরা চাই আজ কষ্ট হবে, কালই সুখ আসবে। কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা না। ধৈর্য মানে হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে অপেক্ষা করা। যখন সবকিছু আপনার বিপক্ষে যাবে, তখনও বলবেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। প্রিয় ভাই ও বোনেরা, নবীদের জীবন দেখুন। তারা কি সহজ জীবন পেয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে নিক্ষিপ্ত হয়েছেন, দাস হিসেবে বিক্রি হয়েছেন, কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কি হয়েছিলেন? তিনি মিশরের শাসক হয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন, কিন্তু তার ধৈর্যের ফল আল্লাহ তাকে দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমাদের শেখায়, কষ্ট শেষ নয়, কষ্ট হলো শুরু। আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে মনে রাখবেন, আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনার জন্য কিছু বড় কিছু প্রস্তুত করছেন। কিন্তু শর্ত একটাই, ধৈর্য। ধৈর্য ধরুন, নামাজে থাকুন, দোয়া চালিয়ে যান। আপনি বুঝতে পারবেন না আজ, কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্ল্যান সত্যিই সেরা ছিল। শেষে আমি আপনাদের জন্য একটি দোয়া রেখে যাচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্যশীল বানান, আমাদের অন্তরকে শক্ত করুন এবং আমাদেরকে আপনার পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।